শেয়ার বাজার থেকে আমাদের এক্সপেকটেশন অনেকটাই হাই, আর যার কারণে শেয়ার বাজারকে সাধারণত আমরা জুয়া বলে থাকি। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করে। যেমন ধরুন, শেয়ার বাজারে কেন 99% ট্রেডার টাকা লুজ করে, অথচ আমরা এটা জেনেও শেয়ার বাজারে ট্রেড বা ইনভেস্ট করি, বা আমার মতো ইউটিউবার রেগুলার ভিডিও বানাতেই যাচ্ছি, রেগুলার স্ট্র্যাটেজি শিখতে যাচ্ছি, রেগুলার ইনকাম করেই যাচ্ছি, আবার রেগুলার স্টাডি করেই যাচ্ছি, কিন্তু তারপরেও এখানে 99% ট্রেডার পয়সা লুজ করেই যাচ্ছে। তো এটা একটা সিম্পল উদাহরণ। এখানে দেখুন, প্রথমেই ইয়ার অথবা মান্থ, এটা ইয়ারলি হতে পারে আবার মান্থলি হতে পারে। এখানে ক্যাপিটাল 80% আর এটি টোটাল। তার মানে কি বলুন তো, আমি ধরিয়ে নিলাম আমার কাছে 50,000 টাকা আছে। এই 50,000 টাকাকে আমি যদি ইয়ারলি 10% ইনক্রিজ করে থাকি, তাহলে 1 বছর পর এই 50,000 টাকাটা হয়ে যাবে আমার 55,000 টাকা। আবার এই 55,000 টাকাই নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে আসলো, এটাই আমার ক্যাপিটাল হয়ে গেল। আর এই 55,000 টাকা যদি আমি 10% ইনক্রিজ করতে পারি নেক্সট ইয়ারে, তো এই 55,000 টাকা হয়ে যাবে আমার 60,500 টাকা। মানে এটি ফার্স্ট ইয়ারে এবং এটি সেকেন্ড ইয়ারে। ঠিক একইভাবে এটি যদি মান্থলি হয়, মানে প্রথম মাসে যদি আমি আমার 50,000 টাকাকে 10% ইনক্রিজ করতে পারি, তো এটি হবে 55,000। এই 55,000 টাকাটাই আমার নেক্সট মান্থের ক্যাপিটাল। এই 55,000 টাকাকে যদি আমি নেক্সট মান্থে 10% ইনক্রিজ করতে পারি, তো এটি হয়ে যাবে 60,500 টাকা। এইভাবেই যদি আমি 12 মাসেই 10% করে ইনক্রিজ করতে পারি, তো 1 বছর পর আমার এই 50,000 টাকা হয়ে যাবে 1,42,655 টাকা। কিন্তু আমরা যারা শেয়ার বাজারে নতুন, আমরা যারা ভেবেই নিয়েছি যে আমার এই 50,000 টাকাকে আমি 10 লাখ টাকা বানাবো, তারাই শেষে 99% এর জায়গায় চলে যায় এবং সেখান থেকে টাকা লুজ করার পর শেয়ার বাজারকে এক প্রকার জুয়াই বলে থাকি। কিন্তু আমরা যদি এই সিস্টেমে ট্রেড বা ইনভেস্ট করে থাকি, তাহলে কিন্তু প্রত্যেক মাসেই বা প্রত্যেক বছরেই আমরা আমাদের ক্যাপিটালটিকে বাড়িয়ে নিতে পারবো। কিন্তু এই পদ্ধতি আমরা জানা সত্ত্বেও এই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি না বা করি না। সাপোজ ধরে নিলাম আমার কাছে 20,000 টাকা আছে, আমি এখানে 20,000 করে নিলাম। আমি যদি আমার এই 20,000 ক্যাপিটালকে প্রত্যেক মাসে 5% ইনক্রিজ করতে পারি, তাহলে 1 বছরে হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখে নেব। এটিকে আমি করে দিলাম 5। দেখুন, প্রথম মাসে আমার এই 20,000 টাকাকে 5% ইনক্রিজ করার পর এটি হয়ে যাচ্ছে 21,000। নেক্সট মান্থেই এই 21,000 এর 5% হয়ে যাচ্ছে 22,050 টাকা। তারপর 22,050 টাকা নেক্সট মান্থেই 23,152 টাকা হয়ে যাচ্ছে। এভাবেই বছরের শেষে এই 20,000 টাকা আমার হয়ে যাবে 34,206 টাকা। আবার এই 34,206 টাকাই নেক্সট ইয়ার থেকে ইনক্রিজ হতেই থাকবে। কিন্তু এখানে প্রত্যেক মাসে কি 5% ইনকাম জেনারেট করা সম্ভব? অসম্ভব নয়। আমরা যদি সঠিকভাবে কয়েকটি নিয়ম ফলো করি, তো 5% ইনকাম জেনারেট করাটা কোনোভাবেই অসম্ভব নয়। আর যে নিয়মগুলো আমি অনেক আগে শেয়ার করে দিয়েছি, কিন্তু শেয়ার বাজারে আমরা করে থাকি একেবারে উল্টোটা। যেমন ধরুন, আমার কাছে যদি 10,000 টাকা থাকে, তো এই 10,000 টাকাই আমি অপশন ট্রেডিং এর মাধ্যমে 20,000 টাকা করে নেব। আবার এই 20,000 টাকা নেক্সট 2 বা 3 দিনেই জিরো হয়ে গেল। আবার এখানে ক্যাপিটাল অ্যাড করলাম, 20,000 টাকাই অ্যাড করলাম। এই 20,000 টাকাকে 50,000 টাকা করে নিলাম। আবার নেক্সট 1 বা 2 মান্থ পর এই 50,000 টাকা হয়ে গেল জিরো। এইভাবেই চলতে থাকে আমাদের জার্নি। আর শেষে শেয়ার বাজারকে আমরা বলে থাকি জুয়া বা লটারি। তাই আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, দয়া করে অপশন ট্রেড করবেন না, ইন্ট্রাডে করবেন। তাই বলে আমি অপশন বা ইন্ট্রাডের বিরোধিতা করছি না। আমিও অপশন ট্রেড করতাম, ইন্ট্রাডে করতাম এবং সেখান থেকে টাকা ইনকাম করতাম এবং লুচো করতাম। কিন্তু সেখানে যে নলেজটা আমাদের দরকার হয়, সেই নলেজটা আমরা প্রথমত পাই না, এবং সেখানে যে কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয়, সেই কঠিন সিদ্ধান্তগুলোই আমরা জানি না। আর যে কারণে শেয়ার বাজার থেকে আমরা পয়সা লুজ করতেই থাকি, আর যেটা কখনোই ঠিক না। তো যাই হোক, লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা নিফটির একটা ভালো র্যালি দেখতে পাচ্ছি, যেখানে 5% মতো আপ মুভ দিয়েছে। আর নিফটি যদি এখানে কয়েকদিন টাইম পাস করে, তাহলে আরো একটা আপ মুভ দেখতে পারবো 5% এর মতো। তো গত সপ্তাহে আমরা কোন কোন স্টক থেকে প্রফিট জেনারেট করেছি আমি লাস্ট ভিডিওতেই আলোচনা করেছিলাম। তো আগামীকাল থেকে একটা নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে, আর নিফটি এখন অল টাইম হাই দাঁড়িয়ে আছে। তো এখন কি কোন একটা স্টকে এন্ট্রি করা ঠিক? কারণ নিফটি যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে নিফটি নিচেও আসতে পারে। আর যদি নিচে আসে, তো আমরা যদি কোন একটা স্টকে এন্ট্রি করি, এন্ট্রি করার পর আমাদের সেই স্টক প্রাইসটিও কিন্তু নিচে আসবে।
কিন্তু যদি নিফটির র্যালিটি কন্টিনিউ থাকে তো আমরা নিফটির সাথে আমরাও হয়তো এখানে প্রফিট জেনারেট করতে পারবো, কিন্তু সেটির সম্ভাবনা খুবই কম। তো এই মুহূর্তে আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি আমরা এবার সেটাই দেখে নেব। এটি দেখুন এসএফএল এর উইকলি চার্ট। এখানে একটা এন্ট্রি লেভেল ছিল যেখান থেকে 10% দিয়েছে কিনা আমরা একবার দেখে নেব। আমাদের এন্ট্রি লেভেল ছিল 3 এপ্রিল 2023। এখানে এন্ট্রি করার পর 10% দেখে নেব। ইয়েস, এখানে 10% এক সপ্তাহে দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও এখানে অনেকগুলো দিন টাইম পাস করে একটা আপ মুভ দিয়েছে, যদিও আমরা এখানে ট্রেডে ছিলাম। তো আবার এখানে দেখুন পরপর 2 সপ্তাহ বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়েছিল, এবং তারপর এখানে অনেকগুলো দিন একই রেঞ্জে ঘোরাফেরা করছে। তো এই এসএফএল হতে পারে আমাদের এখানে একটা এন্ট্রি লেভেল, কারণ যেহেতু একই রেঞ্জে প্রাইসটি ঘোরাফেরা করছে, না যেতে পেরেছে উপরে না যেতে পেরেছে নিচে, তাই এখানে যদি আমরা এন্ট্রি করি 10% টার্গেট তো রাখতেই পারে। কিন্তু এই সমস্ত স্টক কখনোই আমি রিকমেন্ড করছি না। আমি শুধুই লার্নিং পারপোজ এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি যে এই সমস্ত স্টক থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারি। তবে আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস ট্রেড করবেন, কারণ এখান থেকে টার্গেট হিট করে দেবেই এরকম কোনো গ্যারান্টি নেই। এখান থেকে প্রাইসটি নিচেও আসতে পারে, আর নিচে আসার পর আপনি যদি এখান থেকে এক্সিট করেন তো লসটা আপনারই হবে। তো এখানে এন্ট্রি দিয়েছিল আমাদের 18 মার্চ 2024। আমরা যদি এখানে এন্ট্রি করতাম তো আমাদের টার্গেট কোথায় থাকতো? আমাদের টার্গেট অনলি 10%। এখানে আমাদের টার্গেট 1030 এর মতো, আর কারেন্ট প্রাইস চলছে বর্তমান 905। আমরা এখানে এন্ট্রি করার পর টার্গেট রাখতে পারি 1030, কিন্তু এখানে এন্ট্রি করার পরে স্টক প্রাইসটি যদি 10% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, কিন্তু সেটা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে। আমাদের ক্যাপিটালের পুরোটাই যদি আমরা এখানেই লাগিয়ে দিই তাহলে কিন্তু স্টকটি নিচে আসলে আমরা এখানে টিকে থাকতে পারবো না, আর লস করেই এক্সিট করে যাব। তাই এন্ট্রি করার আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, কারণ আমাদের এখানে কোনো রকম স্টপ লস নেই। আমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকি যে এই স্টকে এন্ট্রি করব তাহলে টার্গেট হিট না হওয়া পর্যন্ত আমি এই স্টক থেকে এক্সিট করব না। সেজন্য এখানে আমার টোটাল ক্যাপিটালের 4 to 5% লাগাতে পারি। নেক্সট যে স্টকটি আছে এটি বাটা ইন্ডিয়া। আমরা এই স্টকটিকে সবাই জানি। এখানে দেখুন পর 3 সপ্তাহ ধরে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল গুলো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়েছিল, কিন্তু তারপর প্রাইসটি আর উপরে যায়নি, মানে টার্গেট আমার হিট করেনি। এখানে অনেকগুলো দিন হয়ে গেল স্টক প্রাইসটি এখনো নিচেই দাঁড়িয়ে আছে, আর তাই এটিও হতে পারে আমাদের একটা সুবর্ণ সুযোগ। এখানেও যদি আমরা এন্ট্রি করি তো টার্গেট রাখতে পারি অনলি 10%, কারণ আমরা যদি প্রিভিয়াস কোনো একটা লেভেল দেখতে চাই এখানে দেখো এখানে এন্ট্রি দিয়েছিল কেন? কারণ ওইখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল দুটো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল, আর এখান থেকে টার্গেট কিন্তু খুব সহজেই হিট করে দিয়েছিল। কিন্তু এখানে অনেকগুলো দিন হয়ে যাওয়ার পরও স্টক প্রাইসটি আর টার্গেট হিট করেনি, আর আমরা যদি এখানেও এন্ট্রি করি এখানেও আমাদের অনেকগুলো দিন অপেক্ষা করা লাগতে পারে। সেই জন্যই মানি ম্যানেজমেন্টটা খুব কড়াকড়ি ভাবেই ফলো করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।